এপ্রিলের আগেই যুবসাথী প্রকল্পের টাকা ধর্মতলা মঞ্চ থেকে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। রাজ্যের যুব সমাজের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে তিনি জানান, আগে এপ্রিল মাস থেকে শুরু হওয়ার কথা থাকলেও যুবসাথী প্রকল্পের টাকা আজ থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। এই ঘোষণার পর রাজ্যের যুব সমাজের একাংশ মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তাদের কথায় এই সিদ্ধান্তে তারা অত্যন্ত খুশি। পাশাপাশি অনেকেই আশা প্রকাশ করেছেন ভবিষ্যতেও তিনি যেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি সূত্রে খবর, ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হবে। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যুবসাথী প্রকল্পটা চালু করেছিলেন, তিনি এপ্রিল থেকে দেওয়ার কথা ভেবেছিলেন, সেটা আজ থেকেই যে শুরু করে দিয়েছিলেন, মানে দেওয়ার ঘোষণা করেছেন, এটাই আমরা খুব খুশি। এবং আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য যেন এই বাংলায় আবার যেন আসুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যুবসাথী প্রকল্পটা দেওয়ার কথা বলেছিল এপ্রিল মাস থেকে, ওতে আমরা অনেক খুশি ছিলাম। আজ হঠাৎ ঘোষণা করলেন যে আমরা আজ থেকেই পাবো, এতে আমরা অনেক খুশি। চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার নির্বাচনে আসুক, আমরা এটাই চাই। কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদবাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে।